খুব ভালো করে মনে করে দেখুন, হঠাৎ করে রাত গভীর হলো, সাদা পোশাক পরিহিত একজন ফারিস্তা আল্লাহর আসমান থেকে সরাসরি নেমে এলো। আপনি অবিশ্বাস করবেন না, এটাই বাস্তব। আল্লাহর হাবিব তখন কোরআন পৃথিবীতে আসেনি। হুজুর আমার উনি যখন ধ্যান করছেন হেরা গুহায়, তখন সাদা পোশাক পরিহিত ওই আল্লাহর ফারিস্তা গুহার উপরে যখন নেমে গেল, আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ হুজুর আমার একটু ভীতু হয়ে গেলেন, একটু ভীতু সন্ত্রস্ত হলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমি বলছে, হুজুর আপনি ভয় পাবেন না, আমি কোনো প্রেতাত্মা নই, আমি কোনো জিন বা ভূত নই, আমাকে আল্লাহ তাআলা ফারিস্তা হিসাবে আপনার কাছে নাজিল করেছে। হুজুর আপনি পড়ে নিন। আল্লাহ রাসূল বলছে, কি পড়বো? বলছে আপনি পড়ে নিন। বলে আমি পড়তে পারি না। আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন ওরফে রুহুল আমিন ওই সময় আল্লাহর নবীর সাথে একবার নয় তিনবার মোলাকাত করে নিয়েছে। আর উনি বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার বন্ধু, যে কুরআন নিয়ে আমরা গর্ব করি, এই কুরআনটা নাজিল হচ্ছে সর্বপ্রথমে হেরা গুহায় জাবালে নূরে 610 সালে আল্লাহর নবীর প্রতি নাজিল হচ্ছে। এই নাজিলকৃত আয়াতের অর্থটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়ুন ওই রবের নামে যিনি আপনাকে তৈরি করেছে। পড়ুন আপনার ওই রবের নামে যে আল্লাহ আপনাকে তৈরি করেছে। আমাদের ধর্মগ্রন্থ আল কুরআনের প্রথম আয়াতে যদি মুসলমানদের পড়ার কথা বলা হয়, তাহলে আমরা কোন নিরিখে, কোন অ্যাঙ্গেলে কাঠ মোল্লা হতে পারি আমাকে বোঝাতে পারেন ভাই? আপনি পড়েননি, আপনার দোষ। আপনি কোরআন জানেন না, আপনার দোষ। কিন্তু কোরআনটা গবেষণা করতে হবে। কোরআন যারা গবেষণা করেছে তারাই কিন্তু ইমানদার হয়েছে। আর যদি ইমানদার নাও হয়, অন্তত ইসলামের বিরুদ্ধে এই আঙুল তুলে কথা বলতে পারেনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার ডক্টর শিবশক্তি মহারাজ, যারা শিক্ষিত মানুষ আছেন একমত হয়ে যাবেন। গাল গপ্প করছি না, আমি থিওরি দিয়ে বলছি আপনাকে। উত্তরপ্রদেশের বৃন্দাবন, যেখানে আমার হিন্দু দাদারা দিদি মায়েরা তীর্থ করতে যান, আমরা যেমন ফুরফুরা শরীফে, আজমির শরীফে যাই, আমার বন্ধু ভালো করে শুনবে, আজমির আর কি করে যাব ব্যাখ্যাই যাচ্ছি না, ওরা দাবি করছে, বিভিন্ন দাবি করতে পারে। ইদানিং আমাদের সৌদি আরবের কিছু নর্তকীরা, বেহায়া, এরা কাবা শরীফ, আমি কাবার কথা প্রথমে বলছিলাম, এরা কাবা শরীফের একটি মডেল তৈরি করেছে। কাবা শরীফের আদলে কাঁচ দিয়ে একটি নকল কাবা তৈরি করেছে। খুব ভালো করে বুঝবে, নকল কাবা তৈরি করেছে কাঁচ দিয়ে, ঘনত্ব কাঁচ, মাঝখানে রেখে মঞ্চে ওই কাবা শরীফের চতুর্দিকে মডেলিং করছে। আশ্চর্য পৃথিবী! নর্তকীরা, এই সৌদি আরবের নর্তকীরা এত নিচে নেমে গেছে, এরা কাবাকেও ছাড়ছে না। এর পরের সময় কেমন হবে আল্লাহই ভালো জানে। কাবা শরীফের আদলে নর্তকী ওই বেশ্যা মহিলাদের ওই মঞ্চ তৈরি করে কাবাকে অপমান করতে চাইছে। আমার বন্ধু, আমার আল্লাহ বলে একজন আছে, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যেটা আমি আপনাকে বোঝাচ্ছি, সুতরাং এই ধর্মগ্রন্থে প্রথমেই আমাদের কুরআন পড়ার কথা বলা হয়েছে। তারপরে কি বলছে? খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছে, আমি মানুষকে
জমাট বাঁধা রক্ত দিয়ে, ব্লাড দিয়ে তৈরি করেছি। কি বাঁধা? জমাট বাঁধা রক্ত দিয়ে তৈরি করেছি। আমরা কোনো বাঁদর থেকে আসিনি, আমরা কোনো শিম্পাঞ্জি থেকে আসিনি, আমরা কোনো এলিয়েন থেকে আসিনি। আমরা এসেছি আদম সফিউল্লাহ থেকে। আর আদম সফিউল্লাহ এসেছে মাটি থেকে, পানি থেকে, এই মাটির নির্যাস থেকে। তাই আমরা বেশি ঘরমাক্ত মানে ঘাম হয়ে গেলে আমাদের শরীর থেকে মাটি মাটি গন্ধ করে। এই জন্যে আমাদের মাটি থেকে আমাদের তৈরি। আমাদের পিতা আদম সফিউল্লাহ মাটি থেকে তৈরি। হুজুরের আমাদের পিতার ওই রক্ত থেকে আমরা তৈরি। সুতরাং বিজ্ঞানী যে থিওরি দিয়েছে, ভুল থিওরি দিয়েছে আমার বন্ধুরা। শুধু তাই নয়, এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহর কুরআন বলেছে, ইদানিং বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছে। এই জন্য ক্লাস 3 বা 4 এখান থেকে 30 বছর আগে যে চ্যাপ্টার গুলো দিয়েছিল, যে লেসন গুলো দিয়েছিল, ওই পড়াগুলো আর নেই। আছে আছে সব তুলে দিয়েছে। কেন? ওসব মিথ্যে কথা। কি আশ্চর্য! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো লোক, উনিও কিন্তু ভুল শিক্ষা দিয়ে। কি শিক্ষা? ওই অজগর আসছে পেড়ে, আয় আমটি খাবে পেড়ে। আরে আছে না নেই? ওই অজগর আসছে পেড়ে, আয় আমটি খাবে পেড়ে। অজগর সাপ পৃথিবীর যেন তেন জায়গায় নেই। পৃথিবীর অ্যামাজন জঙ্গলে আছে অজগর সাপ। যে অজগর সাপ মানুষ ছাড়া কিছু খায় না, এ কিন্তু কোনো ভেজ খায় না। এ ডাইরেক্ট মাংস খায়, গোস্ত খায়। আপেল হলো ওই ভেজ। আমার বন্ধু অজগর আপেল খেতে পারে না। ইনি বলছে ওই অজগর আসছে পেড়ে, আয় আমটি খাবে পেড়ে। আমার বন্ধুরা, ঠিক এই জায়গায় আমাদের ইসলামিক কবিরা, আমাদের ইসলামিক লেখকেরা এরা লিখছে কি জানেন? ওই অজু করে মসজিদে যাই, ওই অজু করে মসজিদে যাই, আয় আজান হাকে মুয়াজ্জিন ভাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই অজু করে মসজিদে যায় কারা? ইমানদাররা। আয় আজান হাকে মুয়াজ্জিন ভাই। এখন আবার একটু ভেবে চিন্তে আজান দেবেন। আজান করলে ফাইন হচ্ছে আর ভাই সব। এই জন্যে আপনাদের মসজিদে একটু স্পিকার কমিয়ে দেবেন। হ্যাঁ, আমার যে প্রাণ খুলে একটু আজান শুনবো সেটাও পারবো না। আমরা এই ভারতবর্ষ থেকে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কোনো লাইন নেই আমাদের। আমরা একটু ভালো করে ধর্মচারণ করব, একটু কুরআন পড়বো, একটু হাদিস পড়বো। আমাদের উপায় নেই। আমাদের সব কিছু আল্লাহর উপরে নির্ভর করতে হচ্ছে। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। আমরা কোনো টেররিস্ট নই, আমরা কোনো আতঙ্কবাদী নই। আমরা সংবিধান বিশ্বাস করি। এই ভারতের মাটিকে ভালোবাসি। ভারতের সন্তান, তাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক আর মুসলমান হোক, প্রত্যেককে ভালোবাসি কলিজা দিয়ে। একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মহব্বতে কালমা লা ইলাহা। মহব্বতে পড়ে মহব্বত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী এলেন দুনিয়ায়, নবী এলেন দুনিয়ায়, আবু জাহেল নিল বিদায়। নবী এলেন দুনিয়ায়, আবু জাহেল নিল বিদায়। কলমার ধরা পৃথিবীতে আজও রয়ে যায়। লা ইলাহা। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদরা से भी आगे कौन गायब? जिब्रील आमी से पूछे। बोलो सुभान अल्लाह।
सिदरा से भी आगे कौन गया, जिब्रील आमी से पूछो, मेराज का दूल्हा कौन बना, जिब्रील आमी से पूछे। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই গজলে বলছে আল্লাহর নবী যখন মেরাজে যাচ্ছে, ওয়াজ ভুলে যাবেন না, আল্লাহ রসুল যখন মেরাজে যাচ্ছে, জিবরিল আমিনের আগে কে গিয়েছিল জিজ্ঞাসা করো, খুব ভালো করে বুঝবেন। সিদরা সে ভি আগে কौन गया, जिब्रील आमी से पूछो, मेराज का दूल्हा कौन बना, जिब्रील आमी से पूछो। क्या है तो कीरे शाहे उमंग, क्या है तो कीरे शाहे उमंग, इंसान से हो पाए नरकम, इंसान से हो पाए नरकम, क्या परश जमी क्या आयल से बारी, क्या परश जमी क्या आयल से बारी, सब है आका के ज़ेर कदम, सब है आका के ज़ेर कदम। सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील आमी से पूछो। अल्लाहुम्मा। आई भाई স্লিপ চিলিয়ে আসো, স্লিম জি। আপনার সাউন্ডটা টেনে নিচ্ছে, বুঝতে পারছেন না? সাউন্ড টানছে, বুঝতে পারছেন না? গলা টানছে। ওয়ালা আলি, সেটিং করুন ভালো করে, মহব্বতে আল্লাহ। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, महबूब से जाकर कह दे, अब आग करे वो सैर जरा, अब आग करे वो सैर जरा। फिर कैसे हुई, फिर कैसे हुई तादीब खुदा, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील आमी से पूछो, मेराज का दूल्हा कौन बना, जिब्रील आमी से पूछो। है मेरी राहत शाहे थी, है मेरी राहत शाहे थी, 56
आमी से पूछो मिराज का दूल्हा कौन बनो जिब्रील आमी से पूछो अल्लाह ওয়ালা আলি বেসটা কেটে দেন না, টোন বাড়ানো তো এরম হচ্ছে কেন তাহলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক আমার সেটিং হয়নি ভাই, কোনো সাউন্ড কানে আসছে না, হয়তো সেট ভালো, সেটিংয়ের ব্যাপার থাকে, এসব বড় বড় মিটিংয়ে হয়, মিটিং আর জলসা আলাদা, ঠিক না বেঠিক? এখানে সুর দিয়ে বলতে হয়, সেইভাবে রিভাব দিতে হয়, ইকো অনেক সিস্টেম আছে। আমার ভাই কি করছে, বড় সেট আউদু জাদু সব বড় বড় সেট একভাবে করে দেন, সাউন্ড টেনে নিচ্ছে, তাতে কষ্ট হচ্ছে, শীতকালে ঘাম বেরোচ্ছে, বুঝতে পারছেন না? আমার ভাই সব আমি যে জায়গায় আলোচনা রাখতে চাইছিলাম আপনাদের কাছে, আল্লাহর কুরআন থেকে আমি উদ্ধৃতি দিয়ে, এখন খুব গভীর রাত তো, শয়তান আপনাদের কলিজায় ধোঁকা দেবে। এখনো বসে আছিস, রাত 12টা বাজতে যায়, ঘুমোবি নে আবার, ঠিক না বেঠিক? বাড়ি যা, ঘুমো, আর কত শুনবি? ওর বেশি ইমান পাকা করলে সমস্যা। আমি ইমানের উপরে টপিকটা রাখতে গিয়ে কুরআনটা বোঝাচ্ছি। কুরআন কেন বুঝতে হবে? ইমান, কুরআন না বুঝলে ইমান বুঝতে পারবেন না। এই জন্য দেখবেন কিছু সময় গ্রামের কিছু সময় মুসল্লি বেড়ে যায় মসজিদে, দেখবেন একটা সময় থাকে শীতকালে বেশি বাড়ে, শীতকালে বেশি বাড়ে, মুসল্লি বাড়ে, আবার গরমকালে এলে মুসল্লি কমে যায়। এটা কি ফেরা? শীতকালে বাড়ছে, গরমকালে কমে যাচ্ছে, ফেরা কি? ফেরা হলো এই, যারা নামাজে যাচ্ছে এরা সুবহানাল্লাহ জানে না। আমার বাস্তব জিজ্ঞাসা করা, আমি জিজ্ঞাসা করেছি অনেককে, এই আপনি নামাজ পড়েন বলুন তো, তাশাহুদটা বলেন তো, আপনি নামাজ পড়েন বলুন তো, দোয়া কুনুতটা বলেন তো। 70 বছর নামাজ পড়ছে, অনেক 80 বছর নামাজ পড়ছে, সিজদায় গিয়ে কি বলতে হয় জানে না। এই নামাজটা তো বেশিক্ষণ লাস্টিং করতে পারে? নামাজের মর্ম বোঝে না তো কি করে লাস্টিং করবে? এই জন্য কুরআন বুঝতে হবে ঈমান বুঝতে গেলে, ঠিক না? মানে ভাই তাই আপনাকে ঈমানটা বোঝাচ্ছি, কুরআন বোঝাচ্ছি, কারণ ঈমান বুঝতে গেলে কুরআন বুঝতে হবে। আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকীম, এই কুরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব, যার উদ্ধৃতি হলো এই কুরআন থেকে আমি প্রমাণ করে দিয়েছি। আল্লাহর খালাকাল ইনসান, এই কুরআন বলছে মানুষ পৃথিবীতে এসেছে জমাট বাঁধা রক্ত দিয়ে। মিস্টার ডারউইন বলছে না, মানুষ এসেছে বাদর থেকে। তাই এই 2024-এর শেষ লাগনে 2025-এর শুরুতে এই বায়ানটা মনসাটিতে করে গেলাম, শুনে নিন। আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করেছে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা, এখনই একমত হয়ে স্বীকার করছে, হ্যাঁ কুরআনের বাক্য, কুরআনের থিওরি সঠিক, মিস্টার ডারউইনের তত্ত্ব ভুল। কুরআন যে থিওরি দিয়েছে, এই কুরআন বলছে মানুষ জমাট বাঁধা রক্ত দিয়ে এসেছে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমার মতো শুধু তাই নয়, কুরআন শরীফে কোথায় বিজ্ঞান আছে আমি আপনাকে দেখাচ্ছি। চলুন চলে যাই। গত কয়েক বছর আগে দেখবেন আমাদের ভারতবর্ষে মহারাষ্ট্র থেকে ওই দেখবেন একটি চন্দ্রযান পাঠিয়েছিল, চন্দ্রযান, যে চন্দ্রযানটির নাম হলো বিক্রম। ওই চন্দ্রযানটি চাঁদে গিয়ে ল্যান্ডিং করেছিল। আপনারা খবর আগে নিশ্চয়ই একমত হয়ে যাবেন। আমি আপনাকে বোঝাচ্ছি, এই চাঁদটা যে জায়গায় লটকে আছে, সূর্যটা যে জায়গায় লটকে আছে, গ্যালাক্সি যে জায়গায় আছে, মিল্কি ওয়ে যে জায়গায় আছে, ব্ল্যাক হোল যে জায়গায় আছে, এই সমস্ত জায়গাগুলো হলো
পেনিট্রেট করা, এই গ্যালাক্সি ভেদ করে, ব্ল্যাক হোল ভেদ করে, চন্দ্রসূর্য ভেদ করে, মহাশূন্য ভেদ করে যে জায়গায় যেতে হয়, যে জায়গায়, ওই জায়গাটির নাম হলো আল্লাহর কুরআন বলছেন সামা। সামা মানে আল্লাহর আকাশ, আকাশ, আকাশ। ওই আকাশটা এখান থেকে 100 বছর আগে বিজ্ঞানীরা বলেছিল এই আকাশ হলো একটি, কিন্তু এখান থেকে 1500 বছর আগে আল্লাহর কুরআন ফিরে দিয়েছে এই আকাশটা একটি নয়, এই আকাশটি হলো 7টি। কুরআন শরীফের সূরা বাকারাটা খুলে দেখবেন, সূরা বাকারা 29 নম্বর আয়াতে আল্লাহ বলে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। সাবআ মানে 7 সামা মানে আকাশ। এই আসমানটি হলো 7টি আল্লাহ বানিয়েছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। একটু যাদের কানে লাগছে একটু ধৈর্য ধরুন, এছাড়া আর ওয়াজ করা যাবে না। সত্যি আমার ভাই সব খুব ভালো করে শুনবেন, খুব দামি থিওরি। কোরআনে কোথায় বিজ্ঞান আছে আমি আপনাকে বোঝাচ্ছি। কোরআন বনাম বিজ্ঞান, ওয়াজটা কি? কোরআন বনাম বিজ্ঞান। এত বড় মাহফিল দিয়েছেন টাকা টাকা খরচা করে, ওয়াজ যদি না কিছু বোঝেন, না কিছু শোনেন, শুধু আওয়াজ শুনলে হবে? আব্বা আওয়াজ শুনলে হবে? কিছু শিখতে হবে তো নাকি? শুধু সুর শুনলে হবে না তো, একটু ওয়াজ শিখুন। কোরআনে কোথায় কি আছে একটু দেখুন। আমার বন্ধুরা, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, চলুন চলে যাই। কোথায় চলে যাই? কিভাবে কোরআনে বিজ্ঞান আছে আমি আপনাকে বোঝাচ্ছি। মনে করে দেখুন, কাবা শরীফে একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো হাতিম। জায়গাটির নাম হাতিম। আরে আমি বদরের কথা বলছিলাম না? ওয়াজের শুরুতে আমি বদরের কথা বলছিলাম, মনে করে দেখুন। এই বদরের কথা বলতে গিয়ে আমি এই জায়গাটা এই জন্য বলছি, মনে করে দেখুন। কাবার হাতিমে 2 জন ব্যক্তি বসে এরা গবেষণা করছে। এক ব্যক্তির নাম হলো সাফওয়ান, আর 2 নম্বর ব্যক্তির নাম হলো কিন্তু উমাইর। এরা দুজন বসে গল্প করছে। কি গল্প জানো? বলছে বদরের প্রান্ত ওই কুয়ার কথা তোমাদের মনে আছে? মানে মুসলমানেরা ওদেরকে এমন মারা মেরেছে, মেরে একটা কুয়া তৈরি করতে, কুয়া, ওই কুয়ায় সব ফেলে দিয়েছে। তাই ওরা গল্প করছে কোথায় বসে? কাবার হাতিমে বসে। সত্যি ওই কুয়ার কথা মনে উঠলে গা শিউরে ওঠে, আমাদের বেঁচে থাকা যেন বৃথা হয়ে যায়। উমায়ের বলছে, কেন সাফওয়ান ভাই তুমি এ কথা বলছো কেন? বলছে তুমি জানো না আমার সন্তানদের মেরে দিয়েছে আমার আত্মীয় স্বজনরা। বদরে আবু জেহেলদের সাথ দিয়েছিল, কিন্তু মোহাম্মাদের অনুসারীরা সব শেষ করে দিয়েছে। বলছে এখন করণীয় কি? বলছে সাফওয়ান বলছে, উমায়ের সত্যি আমার যদি দেনা যদি না থাকতো, আমার যদি ঋণ না থাকতো, আমার বউ যদি সুন্দরী না হতো, আমার যদি সংসার না থাকতো, মোহাম্মদকে আমি কতল করে দিতাম। কাকে কতল করে দিতে? মোহাম্মদকে কতল করে দিতে। উমায়ের বলছে, উমায়ের এই কথাটি বলছে। সাফওয়ান বলছে ঠিক আছে, আমি তোমার সংসারের দায়িত্ব নিলাম, তোমার সন্তানের দায়িত্ব নিলাম, তুমি যাও মোহাম্মদকে কতল করে দাও। মনে করে দেখুন, আল্লাহ রসুলকে কতল করার জন্যে গলায় তরবারি ঝুলিয়ে মদিনার মসজিদে উপস্থিত। কোথায় উপস্থিত? মদিনার মসজিদে উপস্থিত হয়ে গেছে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু, হযরত আবু যার গিফারি। হুজুরগণ সব বসে আছেন মদিনার মসজিদের চাতওয়ালে। মদিনার মসজিদুন নববীর মেন গেট থেকে যখন ঢুকেছে ওমর ফারুক বলছে, এই আনসারীরা, আল্লাহ রসুল মদিনা শরীফের মসজিদের ভিতরে বসে আছেন, যাও হুজুরকে গার্ড করো। এই দস্যু ঢুকেছে, শত্রু ঢুকেছে, অ্যাটাক করতে পারে। আর ওরা যুক্তি করে এসেছে যে কথা বলতে বলতে রসুলকে ঘেঁচাঘু করে দেবে, কতল করে দেবে। যখন এই নিয়েতে এসেছে, তখন
হযরত উমাইয়ের নেতৃত্বে, হযরত ওমরের নেতৃত্বে হুজুরের কাট করে নিল। হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, নাই আপনি এখানে? বলছে আমার হুজুরের সাথে দরকার আছে, আমি মক্কা থেকে এসেছি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমাকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ডেকে সামনে বসালেন। বাবা, তুমি কি উদ্দেশ্যে এসেছো বাবা, বলো। বলছে, হুজুর, আমার এই বদরের প্রান্তরে অনেক বন্দী হয়ে আছে যুদ্ধে, সেগুলো ছাড়াতে এসেছি হুজুর, আপনি একটু ছেড়ে দিন। বলছে, না আর কোনো উদ্দেশ্য আছে? বলছে, না হুজুর, এই ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই। বলছে, তোমরা যে হাতিমে বসে যুক্তি করলে, কে বলছে? তোমরা হাতিমে বসে যুক্তি করলে যে ঘ্যাচাংঘু করে দেবো মুহাম্মাদের। বলছে, তরবারি তো এনেছি, কাজটা করতে পারলাম কই? আশ্চর্য। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সত্যি আপনি ঠিক ধরেছেন, আপনি আখিরি জামানার নবী। কারণ নবী না হলে ওই কাবার হাতিমে বসে বসে আমরা যে যুক্তিটা এঁটেছি, দ্বিতীয় কোনো ব্যক্তি শোনেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর, আপনি মদিনা থেকে বসে 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 400 মাইল দূরে কাবার হাতিমের কথা, আপনি যদি নবী না হন, আপনি যদি নবী না হন, কেউ শুনতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অবশ্যই অবশ্যই নবী, আমি সাক্ষী দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মার্ডার করতে এসেছিলাম, আমি আপনাকে কতল করতে এসেছিলাম। আল্লাহ রাসূল বলে, হুজুর হুজুর, আমার বেয়াদবি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, গোস্তাকে মাফ করে দিন, আর আপনি আমাকে কলেমা পড়িয়ে দিন। আমার বন্ধু মদিনার সাহাবীরা সাক্ষী, ওই মদিনার সাহাবীরা সাক্ষী, আল্লাহর নবী, আল্লাহর হাবিব হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে পড়িয়ে দিয়েছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা খুব ভালো করে শুনে নিন, রাতের গভীরে আমার এই ওয়াজটা আপনি শুনে নিন। ওই কাবার হাতিমে আল্লাহর নবী 619 সালে নয়, 621 সালে শুয়ে আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন উরূপে রুহুল আমিন এসেছে, আল্লাহর ফেরেশতা এসেছে, আল্লাহ রাসূলকে সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন 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 চলুন। আল্লাহর হাবিব বলে, কোথায় যাব? ও ভাই জিবরিল আমিন বলো, এই রাতের গভীরে আমাকে কোথায় যেতে হবে? বলো 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 বলো। ওই সময় জিবরিল আমিন বলে, হুজুর আপনার জন্য একটি সুখবর আছে, আপনার জন্য একটি সুসংবাদ আছে। আল্লাহ নবী বলে, কি সুসংবাদ বলো? ওই সময় জিবরিল বলে, হুজুর এই পৃথিবীতে মানব জাতের কল্যাণে, মানব জাতের কল্যাণে 1,24,000 নবী এসেছে। সেই 2,24,000 নবী যে সুসংবাদে শোনেনি, ওই সুসংবাদটি আল্লাহ আপনাকে শোনানোর জন্য আমাকে পাঠিয়েছে। বলছে, কি সুসংবাদে বলো? ওই সময় আল্লাহর ফেরেশতা বলছেন, হুজুর আল্লাহ তাআলা তার দরবারে আপনাকে খাস দাওয়াত পাঠিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। খাস দাওয়াত নামা পাঠিয়েছেন, কার হাত দিয়ে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ রাসূল খুশিতে বাগে বাগ হয়ে গেছে। আমাদের যদি কেউ সুসংবাদ দেয়, আমরা খুশিতে বাগে বাগ হব না? কালকে বা আজকে রাতে যদি আপনাকে বলে যে চলো খানায় কাবায় যাই, যত টিকিটের দায়িত্ব আমার, যত খরচা সব আমার, আপনি শুধু চলুন, পাসপোর্ট ভিসা করে দেব, আপনি খুশি হবেন না? আরে জীবনে যে জায়গায় যেতে পারেনি,
ওই জায়গায় খানায় কাবায় যাব, যে জায়গায় গেলে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। খানায় কাবার চাতোয়ালে 1 রাকাত পড়লে 1 লক্ষ হয়। ওই জায়গায় যাব, খুশিতে বাগে বাদ। আল্লাহ রাসূল বলে, ভাই ও ভাই জিবরিল আমিন ভাই, বলো 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 বলো, আল্লাহর দরবারে যেতে গেলে আমাকে কি করতে হবে বলো? ওই সময় জিবরিল আমিন বলে, হুজুর আপনাকে কিছু করা লাগবে না, আপনাকে কিছু করা লাগবে না, আপনি শুধু উজুটা করে নিন। কোন কোন কিতাবে এসেছে আমার আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার আগে সিনা চাক করেছিল, যে সিনা চাকটি মা হালিমার ঘরে হয়েছিল, ওই সিনা চাকটি নবীকে আবার খাবার হাতিমে করেছিল। আমি জামজামের পানি দিয়ে হুজুরের তিলকুলিগুলো ধৌত করে নিয়ে বোরাকে চাপিয়ে নিয়ে, বোরাকে চাপিয়ে নিয়ে হুজুর আবার রওনা হয়েছে, রওনা হয়েছে, রওনা হয়েছে। যেতে 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 জিবরিল আমিন বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহি ইয়া নবী আল্লাহি, হুজুর একটু দাঁড়িয়ে জন্য, দাঁড়িয়ে জন্য। আল্লাহ রাসূল বলে, কেন 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 আবার দাঁড়াতে হবে কেন? ওই সময় জিবরিল আমিন বলছে, হুজুর এই জায়গাটি লক্ষ্য করুন, এই জায়গাটি লক্ষ্য করুন, শস্য শ্যামলা, কি সুন্দর পরিবেশ, খাজুরের পাতা দিয়ে ভরা এই জায়গাটি আপনি একটু লক্ষ্য করুন। আল্লাহ রাসূল বলছে, এটা কোন জায়গা? জিবরিল আমিন বলছে, হুজুর এই জায়গাটি হলো আপনার জীবনের শেষ ঠিকানা। এই জায়গাটির নাম বর্তমানে ইয়াসরিব, কিন্তু আপনি আগমন করলে এই জায়গাটির নাম হবে মদিনা আল মুনাওয়ারা। আল্লাহর হাবিব যে জায়গায় যায় নাম পরিবর্তন হয়ে যায়। সেই জায়গার নাম শুধু পরিবর্তন নয়, আল্লাহর হাবিব যে জায়গায় যান ওই এলাকার মানুষ হেদায়েত হয়ে যায়। আল্লাহ রাসূল যে পৃথিবীতে আসে